আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি একটি মুজিজার হাদিস শরীফ শুনি। আমরা তো বিভিন্ন ভিডিও দেখে থাকি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজার হাদিসটা আমরা সকলে শুনবো এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিব। একজন গ্রাম্য ব্যক্তি এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুজিজা দেখতে চাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি মুজিজা দেখতে চাও, যাও তুমি যে ওই বৃক্ষটিকে যে বলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যেতে বলেছেন। লোকটি যথাক্রমে বৃক্ষের নিকট চলে গেলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ তাকে জানাই দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে বৃক্ষটির গোড়া থেকে দেহ একবার কেঁপে উঠল। অতঃপর সে মাটি চিরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রাম্য লোকটি পুনরায় বলল গ্রাম্য লোকটি পুনরায় বলল গাছটিকে ফিরে যেতে অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পেয়ে বৃক্ষটি তার পুনরায় ফিরে গিয়ে আবার মাটির নিচে মূল দিয়ে স্বাভাবিকভাবে অবস্থান করতে শুরু করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা বৃক্ষ একটা বৃক্ষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মাটি চিরে রাসূল পাকের সামনে চলে আসলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই পাওয়ার, এগুলো সবকিছু আল্লাহ পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। তো আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার হাদিসগুলো ধারাবাহিকভাবে শুনবো। আমরা এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার হাদিসগুলো নিজেরা শুনবো এবং অন্যকে শোনানোর জন্য আমরা ভিডিওগুলো শেয়ার করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।